আজ আমি বানাচ্ছি কলকাতার রেস্টুরেন্ট স্টাইলে এগ চাউমিন। পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলেই বানাবো। তার জন্য প্রথমে কি করেছি, চাউমিনগুলোকে জলে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে ঝরঝর হয়ে গেছে, রেখে দিয়েছি তুলে করে। তারপরে সবজিগুলো কেটে নিয়েছি, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ নিয়ে কেটে নিয়েছি। তারপরে আমি এগ চাউমিন বানাবো, তার জন্য আমি কি করেছি, এগগুলোকে ভেঙে নিয়েছি, 3টে এগই নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ওর মধ্যে আমি 2-4 কুচি রসুন আর একটু কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছিলাম, হালকা পেস্ট করে নিয়েছিলাম। ওইটা একটু দিয়ে দিলাম কড়াইতে দিয়ে একটু নেড়ে নিয়েছি। নেড়ে নিলে ওর স্মেলটা খুব ভালো আসে। তারপরে দিয়ে দিলাম সবজি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে সবজিগুলোকে ভালো করে ভাজতে দেবো। সবজি ভাজতে আমার অনেকটা টাইমই লেগেছিলো। এখন দেখো আমার সবজিগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। ভাজা হওয়া সবজিগুলোকে আমি তুলে রেখে দিলাম। তারপর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে ডিম দিয়ে দিলাম। ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এই কড়াইতে তেল দিয়ে দিলাম চাউমিন ও আগে থেকে ভেজে রাখা ডিম ও সবজিগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি তোমরা দিতে পারো, আমার তো দিলে খুব ভালো লাগে তাই আমি চিনি দিয়েছি, নাহলে তোমরা না দিতে পারো। এরপরে দিয়ে দিলাম সস, 2 টেবিল চামচ মতো আমি দিয়েছি চিলি সস, 1 টেবিল চামচ মতো দিয়েছি ডার্ক সয়া সস, আর 2 টেবিল চামচ টমেটো সস। দিলে কালারও খুব ভালো আছে, খেতেও খুব ভালো হয়। তারপরে দিয়ে ভালো করে কড়াইতে নেড়ে নিয়ে সার্ভ করে দিলাম একদম ঝরঝরে চাউমিন। টেস্ট তো খুব ভালো হয়েছে, তোমরাও বাড়িতে বানিয়ে দেখো এইভাবে, খুব ভালো লাগবে। আর উপরে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, টমেটো সস না দিলেও টেস্ট ভালো লাগবে।